একটা কোরআন আয়াত বলছি, একটা হাদিস বলছি, মাঝখানে একটু প্রেমের গল্প করব। তাহলে কোরআন হাদিস যদি থাকে যা গল্প করো, আমার কোরআন আর হাদিসের অনুকূলে বলবো। আপনারা সাজুলি মাদ্রাসার কোলে মানে যাইতে বাবা, নেগলা লোকের বাস নেই এখানে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এদিকে রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এইবারে মাঝখানে দুনিয়া বেলাইনের একটা মিসাল দিচ্ছি শুনেন, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। প্রেমের আলোচনা রে, যারা প্রেম টেম করেছে তারা বুঝতে পারবে, আর যারা প্রেম বলে কি জিনিস জানে না তারা বুঝতে পারবে না। সেজন্য প্রেম করা লোক যদি এক একজন বসে থাকে ওয়াজ বুঝতে পারবেন ভালোভাবে। আচ্ছা, কেউ যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করে, সারাদিন খাটাখাটনিতে যদি সময় না পায়, অন্তত রাতের বেলা 10 মিনিট ফোন করার দরকার আছে না? না তো মেয়েটা বলবে যে তুমি আমার ভালোবাসো, ভালোবাসি না, সারাদিন ফোন করনি না, ব্যবসা করি তুই তো জানিস, টোটো চালাই তুই তো জানিস, এই বাগান চাষ করি তুই তো জানিস, আমি অফিসে কাজ করি তুই তো জানিস। তা সব মেনে নিলাম, রাতে 10 মিনিট সুযোগ পাও না? হ্যাঁ, মনে থাকে। তাহলে ভালোবাসা বানাবে না কেটে যাবে? কঠিন এতগুলো মিডিয়া হচ্ছে, দুনিয়া মায় ছুটবে, বলছে সময় পাই না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আল্লাহ তোমার ভালো করো। ওই ফোনে রিচার্জ ঠিক গেছে, আমার ফোনে 7 টাকা রিচার্জ করে দাও। আমি কোথায় পাবো? তুই তো জানি। ও পয়সা নেই, সালোয়ারটা ছিঁড়ে গেছে, সালোয়ার কিনে দাও। আমি কোথায় পাবো? তুমি আর ভালোবাসো? জীবন দিয়ে ভালোবাসো, জীবন দিয়ে ভালোবাসো। তা যাই হোক, তাই শীতের সময় খুব কষ্ট হচ্ছে, একটু মুগি মাখা কিনে দাও। আমার নেই। ভালোবাসো? ভালোবাসো মানে মেয়েটা বলবে তোর কপাল আগুন লাগাবো, তুই যদি আমাদের রাস্তায় কোনো ঢুকে যাইস তোর আগুন ইট মারবো, তুই প্রেমিক নামের কলঙ্ক, তুই লম্পট, তোর মতো মুখের সাথে প্রেম টিকবে না। ও কলিজার টুকরা না, প্রেম টিকে রাখতে গেলে রাতের বেলা আধা ঘন্টা সময় দিতে হবে, সোনা বলতে হবে, মধু বলতে হবে, জাদু বলতে হবে, জাদু বলতে হবে, মাঝে মাঝে জানু বলার দরকার আছে না নাই? জানু টানু বলতে হবে, এরপরে রিচার্জ করে দিতে হবে, মুখে মাখা কিনে দিতে হবে, তবে মোহাম্মত বাড়বে। মাঝে মাঝে সালাওয়াত দিতে হবে, ভিডিও কলে কথা বলার জন্য আপনার ঝপঝপ ছবি দেখেন বলে 1,40,000 টাকা দিয়ে একটা যদি ওই কি ফোন বলে, দামি ফোন, কি ফোন, আইফোন কিনে দিতে হবে। মেয়েটাকে যদি আপনি বলেন সাবিনা তোর জন্য আমি আইফোন এনেছি 1,40,000 টাকা দিয়ে, সাবিনা বলে মিথ্যে কথা, বলছে না আমি এনেছি। বলছে কেন? আমার তো ফোন আছে। বলছে ঝপ ঝপ দেখি 9,000 টাকা ফোন, ঝপ ঝপ দেখি ভিডিও কল, ঝপ ছবি। তো বলছে সত্য, বলছে হ্যাঁ 1,40,000 টাকার ফোনটা যখন সাবিনাকে দেবে মোহাব্বত বাড়বে না কমবে? কলিজার টুকরা মেয়েরা আমার, কিতাবে লেখা আবু তালিব নবীকে ভালোবাসতো জীবনের চেয়ে বেশি। ঘাড়ে করে নিয়ে ঘুরতো, পিঠে করে নিয়ে ঘুরতো, মাথায় করে নিয়ে ঘুরতো, এগালে চুমা, ওগালে চুমা, পিঠে তালে চুমা, কপালে চুমা। হযরত আলীকে বলতো আলী তুই আমার কলিজার টুকরা বেটা, তোর নাম আলী, আর তোর এই ছোট ছোট ভাই, আর তোর এই ছোট আম্মা আমার ছোট ভাই ছেলে, এর নাম মুহাম্মদ। আমার ছোট ও কলিজার টুকরা না, ভালো করে বোঝার চেষ্টা করো, আমার ছোট ভাইয়ের ছেলেটা আমার বুকের ভিতরে থাকবে, দূরে থাক, কারণ এর আব্বা নাই, এর মা নাই দুনিয়ায়। বলতো ভাতিজা রে
কেটে নেব, তোর যদি ক্ষুধা পায় আমি বড় কষ্ট পাবো। তাই রাসূলুল্লাহর ক্ষুধার কষ্ট আবু তালিব সহ্য করতে পারতেন না। রাসূলুল্লাহর কেউ যদি বড় কথা বলতেন সহ্য করতে পারতেন না। ভাই নাই দুনিয়ায়, আব্বাজান আব্দুল মুত্তালিব বললেন আমার নবীর দায়িত্ব নেবে আমার কলিজার টুকরা বেটা আবু তালিব। বোঝার চেষ্টা করো, সেই আবু তালিবকে রাসূল বলতেন চাচা আমার তো আব্বা নাই, আপনি আমার ভালোবাসেন? বলে হ্যাঁ। তাহলে একটু কলেমা পড়েন? বলে না। ভালোবাসেন? বলে বিরাট। তাহলে আল্লাহকে মানেন? বলে হবে না। এটা ভালোবাসার নামে চিটিংবাজি, এ ভালোবাসা টিকবে না। ভালোবাসা যদি টিকিয়ে রাখতে চান তাহলে ফোনে রিচার্জ করে দিতে হবে, মাঝে মাঝে মলম কিনে দিতে হবে, ভিডিও কলে ছবি দেখার জন্য 1,40,000 টাকার ফোন কিনে দিতে হবে। যারা বলে রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলের সুন্নাত মানো, বলে না। রাসূলের নীতি মানো, বলে না। মুখে দাড়ি রাখা, বলে না। গাঁজা খাও, বলে হ্যাঁ। তাহলে তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো, গাঁজাখোর, তুমি প্রেমিক নামের কলঙ্ক, তুমি জান্নাতে যেতে পারবে না। চুরি করো, হ্যাঁ। কবি চুরি করো, মাঝে মাঝে মূলো হালকা হালকা পিয়ারা মাঝে মধ্যে। রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীর হারাম দিয়ে লালিত পালিত হবে ওই হারাম করে ঠিকানা জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাবে না, জাসাদুন, যে শরীরে হারাম ঢুকেছে, গুজিয়া বিল হারাম, এই হারাম করে ঠিকানা হবে জাহান্নাম। আবু তালিব রে, নবীকে ভালোবাসি বলে গেছে, অনুসরণ করিনি, অনুকরণ করিনি, নবীর কথা মানিনি, তাই মুমিন হয়ে না মরে কাফের হয়ে মরেছে, না মরিনি। তাহলে আমরা যারা ভালোবাসি মুখে বলি অথচ রাসূলের কথা মানি না, রাসূলের নীতি মানি না, রাসূলুল্লাহ দেখার চেষ্টাও করি না। বিশ্বাস করুন যারা প্রেম করেছে এরা জানে, ওই প্রেমিকার যদি ভিডিও কলে দেখতে পায় এই প্রেমিক বিরাট খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন যারা আমার ভিডিও কলে দেখতে চায় আমি নবী তাদের কায়দা শিখিয়ে দিলাম। আমরা একটুখানি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি, আমাদের নবী দেখার আশা হয় না? হয় না? কে কে নবী দেখবেন? আমার আল্লাহ প্রত্যেকদিন প্রথম আসমানে আসে। আল্লাহ প্রত্যেকদিন কোথায় আসে? প্রথম আসমানে আসে। প্রত্যেকদিন প্রথম আসমানে আসে। আর আপনারা যদি নবী দেখতে চান তাহলে হাত তুলে দেখান, আল্লাহর নবী একদিন একদিন দেখা দেবে। যারা নবী দেখতে চায় আল্লাহর নবী জানান, যারা আমাকে দেখতে চায় ভিডিও কলে, মানুষের মেয়েদের দেখার ইচ্ছা হয় ভিডিও কলে, কত বাহানা করো, 30,000 খরচ, 40,000 খরচ, 1 লক্ষ টাকা খরচ করে বলো তুমি আমার সোনা, তুমি আমার জাদু, তুমি আমার জান, তুমি আমার কানুন, কলিজার টুকরা রে। আমার আল্লাহ বলে প্রত্যেক দিন রাতের বেলা আমি প্রথম আসমানে আসি, সবাই ঘুমায়। আর যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, আমার দোস্তের সঙ্গে প্রেম করতে চায়, তারা যেন রাতের বেলা উঠে আমি আল্লাহ আমার দরবারে দোয়া চাই। পাবলা গাছের গোড়ায় বসি, খেজুর গাছের গোড়ায় বসে, দেয়ালের বাড়ে বসে, পায়খানার ভিতরে ঢুকে এত অভিনয় না করে ওযু করে আল্লাহ বলে আমার বাড়ি আয়, এসে আমার কাছে বলবি আমি আল্লাহ তোর আমার দোস্ত দেখিয়ে দেব। বিশ্ব নবী বলেন যারা এশা নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়বে, 3 বার সূরা ফালাক পড়বে, 3 বার সূরা নাস পড়ে, এশা নামাজ পড়ে ওযু অবস্থায় শুয়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। আল্লাহর নবী তো জানের বাদশা, একদিন না একদিন ভিডিও কলে আল্লাহর নবীকে সে দেখতে পাবে।
দুনিয়ায় একটা ছেলে পাওয়ার জন্য যদি রাত জেগে জেগে ফোন করতে হয়, তার মুখে মাখা কিনে দিতে হয়, সালোয়ার কিনে দিতে হয়, চুড়িদার কিনে দিতে হয়, মলম কিনে দিতে হয়, আর তার ফোনে রিচার্জ করে দিতে হয়, ফোনও কিনে দিতে হয়। আল্লাহ নবী দেখার আশায় একটু রাতের বেলা জেগে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে আল্লাহর রাস্তে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। কারণ আল্লাহ পাকের রাসূল জানালেন এইগুলো পড়ার কারণ হলো সূরা ইখলাসের দায়িত্ব ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা ইবলিসকে গার্ড করবে। আল্লাহর কসম আপনার মাথার ধারে বসে থাকবে, কারণ নবী দেখবে শয়তানের কাছে যেতে পারবে না। বিভিন্ন বড় জামা রূপ ধরে দেখাবে, বিভিন্ন রকমের পাগড়ি বেঁধে দেখাবে, কিন্তু শয়তান দেখাতে পারবে না বলে এইগুলো পড়া মানে ফেরেশতারা গার্ড করবে। ও যদি কারু দেখে তো আল্লাহর নবীকে দেখবে, আর নবী দেখলে সোজা ঠিকানা কোথায়? জান্নাত। জোরে বলেন কোথায়? আল্লাহর কসম রাসূলুল্লাহ সব সাহাবী আল্লাহর জান্নাতে। রাসূলুল্লাহ সমস্ত সাহাবী কোথায়? আল্লাহর জান্নাতে। তাহলে কোন নিয়ে ভুগড়ুমবাজি না করে গাছের গোড়ায় দেয়ালের বাড়ে তার ভিতর না ঢুকে একটুখানি ওযু করে মসজিদে গিয়ে ভালো ভালো মেয়ে চাইলে আল্লাহ দেবে না দেবে না? আল্লাহর কাছে ভালো ভালো মেয়ে আছে না নাই? ওয়ালা হাবিতাইন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন। ভালো করে কোরআন শরীফ বোঝার চেষ্টা করুন, আমি একটা বাজে কথা বলবো না। আল্লাহর কাছে ভালো ভালো হুর আছে না নাই? ভালো ভালো খাবার আল্লাহ বলছে পাখি বসে থাকবে, আর তার কালার আর গঠন থেকে এদের খেতে ইচ্ছা হবে। যেই বলবে আল্লাহ এই পাখির গোশ কেমন খাবো বলার আগে গুনার কাবাব হয়ে আপনার সামনে বসে যাবে। 15 কেজি 20 কেজি খেয়ে নিলেন, না গা গুলাবে, না মাথা ঘুরবে, না পেট ফুলবে, না কিছু হবে। আল্লাহু আকবার। জীবনে পায়খানা হবে না, জীবনে পেশাব হবে না, শুধু অটোমেটিক হজম হবে, শরীর থেকে ঘাম হবে, তার থেকে ক্লিয়ার হবে, মেশকে আম্বারের মতো খুশবু হবে। জোরে বলুন। আর এখন 7 কেজি মুড়ি খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? সেজন্য সেখানে হুর রাসূলুল্লাহ বলেছেন আমার কাছে আল্লাহর কাছে যারা হুর চাইবে, আর এই জান্নাতুল ফেরদাউসের হুরের নাম লা ইলাহা। কি নাম? একবার বলেন। পাই কিনা ভাই আল্লাহ জানে, আমাদের যে কাজ কারবার পাওয়া খুব কঠিন ব্যাপার। নামটা শুনেন, এই লা ইলাহা। এই লা ইলাহা নামক হুরের মুখের দিকে একবার তাকাবে, 70 বছর ঘাড় ঘুরিয়ে নিতে পারবে না। আর যদি জান্নাতে গিয়ে মরে যাওয়ার কোন লাইন থাকতো তো জান্নাতুল ফিরদাউসের হুরের রূপ দেখে স্পটে কলিজা ফেটে মারা মরবে না বলে ঘাড় ঘুরিয়ে এমনি দুনিয়ায় যারা মেয়েরা পায়খানা করে পরে মাথায় তেল না দিলে চুলে জ্বর ধরে, এই সমস্ত মেয়েদের জন্য আমরা মাঝে মাঝে উন্মাদ মতো হয়ে যাই, পাগলা হয়ে যাই। বাবারে কি জিনিস সেটা জানা রে, গাড়ি চালো করে বাবা, মানুষ এরকম থাকে রে, বলে দাঁড়া রে, তার ধরে ছিঁড়ছে, যে মোটরসাইকেল চালাচ্ছে ধরে ছিঁড়ছে, বলছে মেয়েটা অনেক দূরের মধ্যে দোকানে দাঁড় করা ভাই, একটা চা দাও ভাই, মাথা খারাপ। এবার মেয়েটার পিছনে মোটরসাইকেল ঠেলে ঠেলে যাচ্ছে, তাহলে কি হলো রে? বলতে তেল ফুরিয়ে গেছে। ওই মোটরসাইকেল ঠেলতে আর শুধু ঠেলছে না, এরকম মানুষ থাকে কোথায়? বাড়ি কি ব্যাপার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের জেনা হচ্ছে না? হয় না? জোরে বলেন। চোখের জেনা একটুখানি দরুদ পড়েন আল্লাহুম্মা। জোরে। বিস্কুট খাবো হয় গরম করে দিয়ে ফ্রিজ থেকে তুমি গরম করে চিনি ছাড়া আদা দিয়ে দাওয়াতুল মাজলুম ছেড়ে দিলাম, কলিজার টুকরা ভাইরা আমার। তাহলে সেই আবু তালিবের কথা বলছিলাম। ওই আবু তালিবের ইন্তেকালের সময় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বারবার করে বোঝাচ্ছেন, চাচা যান
একটাবার অন্তত পক্ষে শেষ সময় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটাবার বলেন গো চাচা আমি আপনার জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করব গো চাচা, একটাবার বলেন। এজন্য মদ করে সঙ্গে চলবেন না, গাঁজা করে সঙ্গে চলবেন না, বংশ ধ্বংস করে দেবে। সাংঘাতিক মারাত্মক গাঁজাখোর হয়তো আপনাদের এলাকায় নাই এই জায়গাটা, কেন সামনে সাতুলিয়া মাদ্রাসা, এই গাঁজাখোর বিশ্বাসঘাতক দেখেন, মদখোর কত বড় বিশ্বাসঘাতক দেখেন। এই গাঁজাখোর, মদখোর আর লম্পট আর বেঈমান আর কাফের, এই কাফেরটা আল্লাহর রাসূলের চাচার কাছে ছিল, কিতাব এসেছে আল্লাহর রাসূলের চাচার রাসূল যখন বোঝাচ্ছে এই লম্পট ওই জায়গায় ছিল। লম্পট বলছে আবু তালিব সারা জীবন দুজনে একটা পার্টি করে এসেছি, শেষ বয়সে মুহাম্মদ শুধু বলছে একটাবার কলেমা পড়েন জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহর দরবারে উকিল হয়ে করব চাচা। হাউসে কাউসারের মালিক আমি, হাউসে কাউসারের মালিক। এই প্রসঙ্গে একটা কথা বুঝলেন, এই দুনিয়া যত জমি জায়গা আছে, আসমান ভালো করে বোঝেন জ্ঞানী মানুষ আপনারা, আসমান, চন্দ্র, সূর্য, হাউসে কাউসার, দুনিয়া, পৃথিবী যা আছে, আসমান জমিনে যা আছে, আবার মালিক কে? আল্লাহ। আর এখন এই সাতলিয়া যা 7 বিঘে জমি আছে এর মালিক আল্লাহ। হয়তো কয়েক মিনিটের জন্য আমার, কিন্তু হিসাব করে দেখলে এটাও আল্লাহ, কারণ আমি আমার না, আমার আল্লাহ ডাকলে আমি যখন চলে যাব দুনিয়া কিছু আমার না, কিছু আমার, তাহলে সব আল্লাহ। এবার আল্লাহ যদি কারুর নামে দলিল করে দেয় সেটা কার? আল্লাহর না? কথা বলেন। হ্যাঁ, এই হলো জ্ঞানী লোক। তা দুনিয়া কারুর নামে কিচ্ছু দেয়নি, আল্লাহ বলছে আমার দোস্তের নামে আমি হাউসে কাউসারটা দলিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দোস্তের নামে কি দলিল করি? হাউসে কাউসার দলিল করে দিয়েছি। আল্লাহ, এই কথাটা কার বোঝাবো? এই কথাটা কার বোঝাবো? হাউসে কাউসারের মালিক কে? বিশ্ব নবী হাবিবুল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিয়েছি। চাচা একবার আপনি কলেমা পড়েন আমি আল্লাহর সঙ্গে মুখ করব। বেঈমান বলছে দেখ আবু তালিব দুজনে একটা পার্টি করে আসি, আর শেষ বয়সে ওই এইটুকুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি লাভ হবে? ফালতু লোক তো খারাপ বলবে, লোক তো চামটা বলবে, ছেবলা বলবে, ভীরু বলবে। পড়িনি বেঈমান কত বড় বিশ্বাসঘাতক দেখেন, নেশাখোর, বেঈমান, কাফের, মুমিন জুতোর বাড়ি, এখনো লোক ওর কবরে ইট মারে। এই মারে বদরের ময়দানে দেখবেন ওই লোক পাথর মারে, বেঈমান বড় পাথর, কালো কালো পাথর ওই আবু জাহেলের কবরে মারে। আর মক্কাকে দেখে না বলে ওর বাড়িতে পায়খানা হেগে শান্তি করি, এই সেই বেঈমানের ঘর। এখানে হাজী সাহেব দ্বারা আছে, ওর বাড়ি পায়খানা করে না? আবু জাহেলের বাড়ি পায়খানা করে না? হ্যাঁ, আবু জাহেলের বাড়ি পায়খানা। এই বেঈমান যদি না থাকতো আল্লাহ চায় চাচা আবু তালিব কলেমা পড়ে নিতেন। মুসলমানের আমার যেই বেঈমান বলেছে, সঙ্গে সঙ্গে আবু তালিব বলে ভাতিজা মুহাম্মদ তোরও মানি না, আল্লাহরও মানি না, আমি কলেমা পড়তে পারবো না, তবে তোর ভালোবাসি। তোর কি করি? ভালোবাসি। একটু আগে সেই বললাম যে তুমি সারাদিন অফিস করো, সব করো, তা ভ্যান চালাও, যে যে কাজ করে সেই দায় দেয়, তা রাতের বেলা একটু ফোন করতে পারো না? হ্যাঁ, তোর ভালোবাসি। সামনে থাকলে মুখে ইট মারতো, জেল গাড়ি কাটবো, দাঁত বেঁধে দেবো। আল্লাহ রসুলের দিলে অনেক দয়া বলে, অনেক ধৈর্য বলে, সেজন্য করে নবী সারাটা জীবন বুঝিয়ে গেছে, কোনোদিন হ্রাস করিনি, কোনোদিন মারিনি, কোনোদিন কারোর মানতে বলিনি। শেষবে যখন না বললেন, আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। দোস্ত গো, ও দোস্ত, হেদায়েতের মালিক আমি আল্লাহ, দোস্ত তুমি ছেড়ে দাও। দোস্ত যখন ছেড়ে দিলেন, কলিজার টুকরা ভাইরা আমার আল্লাহ পাকের তরফ থেকে অর্ডার, আমার আল্লাহ পাক ওই আবু তালিবের ভালোবাসা, হায় রে মুসলমান যুবকেরা, জনেরা জান্নাতে নিয়ে যেতে পারলো না, সাহাবী করতে
পারলো না, একটাই কারণ হলো মুখে ভালোবাসি বলতো কিন্তু কাজে করে দেখাতো না। ঠিক সেম আমাদের জামানায় বর্তমান সমাজে এইরকম কিছু মুসলমান জন্ম নিয়েছে। এদের বললে বলে নবীর ভালোবাসি, নামাজ পড়ো বলে হবে না, দাড়ি রাখো বলে অত সওয়াজ না, গাঁজা খাও না বলে হ্যাঁ খাবো, মদ খাও না বলে হ্যাঁ খাবো, বন্ধন করো না বলে হ্যাঁ করবো, নবীর ভালোবাসি বলে বিরাট ভালোবাসি। নবী এইগুলো নিষেধ করেছে না? নবী নিষেধ করতেন চাচা আল্লাহ ছাড়া অন্য কাউকে কবজ করো না, কারো স্বীকার করো না। বলছে বাপ তুই বুঝি না, তুই চুপ কর, তুই এতিম লোক, আমার আব্বা তোর ভালোবাসতি বলে বলে তাই ভালোবাসছি। তা একবার আমাকে মানে নবী বলে ধরবো, আল্লাহকে বলে না ধরবো। এখন কিছু লোক আছে দাড়ি রাখো ধরবো, নামাজ পড়ো ধরবো, গাঁজা খাচ্ছে ধরবো, সেই কাফেরের সঙ্গে মিলছে না। আরে কথা বলে আবু লাহাব এত বেঈমান, এই বেঈমান রাসূলুল্লাহর কাতর না, এই বেঈমান 30 পারা কোরআন শরীফের ভিতরে কোন কাফেরের নামে কোরআনে সূরা দেওয়া নেই যেই কাফেরের নামে আল্লাহ পাক আবু লাহাব কাফেরের নামে একটা সূরা দিয়েছে। একটা কাফেরের নামে কোরআনে সূরা আছে, সেটা আবু লাহাব কাফের, তাব্বাত ইয়াদা আবু লাহাব। কি জন্য রেগে গেছে শুনেন, রাগলো কেন? এই জন্য মস্তানি দেখাতে গেলে মস্তানি ভেঙে দেওয়ার মালিক একজন আছে। আল্লাহ বলেন গরম দেখাবে যে ফুটে যাবে সে। টাকার গরম, ব্যবসার গরম, বংশের গরম, লেখাপড়ার গরম, যোগ্যতার গরম, পাওয়ারের গরম, ইমানের গরম, আমলের গরম দেখালে ফুটে যাবে। আমলের গরম দেখিয়েছিল, বংশের গরম দেখিয়েছিল, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা জাতির গরম দেখিয়েছিল। তার নাম হলো বেঈমান ইবলিস। বলল আমি আগুনের তৈরি, এরা মাটির তৈরি, আমি মাথা নত করব না। আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যত বড় আমল করনে ওয়ালা হোস না কেন, আমার হুকুমের খেলাফ যখন করেছিস আমি আল্লাহ তোর কাফের ঘোষণা দিয়ে দিলাম, বেরিয়ে যা বেঈমান। এইজন্য পৃথিবী যারা অহংকার করেছে আল্লাহ পাক তাদের নাস্তা নাবুদ করে দিয়েছেন, দেয়নি। আমি আপনাদের সকলের দুটো পায়ে ধরে বলছি, টাকা আছে আল্লাহ দিয়েছে, সম্মান আছে আল্লাহ দিয়েছে, বংশ ভালো আল্লাহ করিয়েছে, 15 ভাই আল্লাহ দিয়েছে। জীবনে গরম দেখাতে যাবে না, টুক করে ফুটে যাবে। বহু 8 ভাই 10 ভাই মোটরসাইকেলে যেতে যেতে 7 ভাই হয়ে গেছে। 8 ভাই ছিল মোটরসাইকেল যেতে যেতে 7 ভাই হয়ে গেছে। 6 ভাই ছিল মোটরসাইকেল যেতে যেতে 5 ভাই হয়ে গেছে। হয়েছে না? হয় না? আমার সামনে ঘটছে, সাঁ করে বেরিয়ে গেল আমার পাশ থেকে মোটরসাইকেল নিয়ে। এই নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ শুনছে, তিনি সামিউল বাসির সাঁতরাগাছি ব্রিজের উপরে। আমার গাড়ির গতি যখন ব্রিজের উপর ছিল প্রায় 120 মতো। এই যে আমার ডিআই গাড়ি পিছনে আছে 120 মতো, আর ও যাচ্ছে আমি দেখতে দেখতে। আল্লাহ শুনছে, দুজন। তো আমি ড্রাইভারে বললাম ভাই পাশ থেকে কি গেল? আমার গাড়ির গতি 120, রাত 2:30 3টার দিকে। তা বলতে হুজুর মনে হচ্ছে মোটরসাইকেল মনে কি গেছে। আল্লাহ এই অবস্থায় এত বড় বড় ট্রাক যাচ্ছে, কি কোথায় কোনতাল হয় না হয়। হঠাৎ একটা বোমের মতো শব্দ হলো। সঙ্গে সঙ্গে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। 1 মিনিটের মধ্যে সব গাড়ি দাঁড়িয়ে গেল, আমরা নামলাম। নেমে গিয়ে দেখছি দুটো ছাতু মতো হয়ে গেছে, একটা ট্রাকের তলায় পড়েছে, তার উপরে এরকম মোটা মোটা ব্রিজের রড যাচ্ছিল। কত চাকা এখান থেকে সব চাকা বুকি ঢুকতে গেছে, কেউ মাথা ঢুকতে গেছে, পেটে বাস্ট হয়ে এক জায়গায়। মোটরসাইকেলটা ফুটবলের মতো হয়ে গেছে, নাড়ু, কোনটা ব্রেক, কোনটা হ্যান্ডেল, কোনটা তেলের ট্যাঙ্কি, কিচ্ছু বল। আমার গাড়ির গতি 120, পাশ থেকে উঠেছে আমি দেখতে পাইনি। বলছি কি গেল বলতো? ড্রাইভার বলছে মনে হচ্ছে মোটরসাইকেল। এই ছেলেগুলো এত জোরে গাড়ি চালায়, পোস্টার মারে, বিড়ি মারে, লরির তলায় ঢুকে শুয়ে থাকে। এরা কি প্লেনের টিকিট কেটে রেখেছে? যদিও প্লেনের টিকিট কেটে রাখে, প্লেন ছেড়ে যায়, জীবনের অনেক দাম আছে না।
তুমি প্লেন ধরে বলে 7 জন লোক 7 জন হাজী সাহেব গাড়ি তুললে সোজা গিয়ে লরি মারে 7 জন সব মেরে দেবে ও প্লেন ধরে পেন ধরে বিক্রি করব ফের হাজী যাব প্লেন মাঝে মাঝে কিছু ড্রাইভার এরকম করে প্লেন ধরাইতে বলে টোটো ফটো উল্টে ফটো হাজারকে মেরে ফেলে দে উড়ে যাচ্ছে কেন করে প্লেন ধরবো তা প্লেন ধরবি তো আজ কোথায় ছিলি 8 ঘন্টা লেট করে আসলি কেন আগে তোর ধরবো তারপর তুই আমার প্লেন ধরবি বহু ড্রাইভার বলে আর হাজী সাহেবরা বলে যে 1 ঘন্টা আগে যেতে বলেছে ওরা বলছে আরে এখানে 15 মিনিট লাগবে কত টেনশন করে দায়িত্ব আমার প্লেন ধরিয়ে দেওয়ার এটা খারাপ জিনিস এখান থেকে গিয়ে সামনে দেখতে একটা 14 চাকা স্টোনশিপ ভরে দিয়েছিল ওখানটা খালি খালি তোমার ঘুরে আবার ঘরে মতো যেতে হবে তখন 15 মিনিট কোথায় যাবে একটা চাকা বাস্ট হয়ে গেছে ওদিকে 6টা লরি দাঁড়িয়ে আছে কোনো মতে জাম কাটছে না এবার খালে লাভ এরকম গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই সেই জন্য যেখানে যান দোকানে যান নানার বাড়ি যান খালুর বাড়ি যান এয়ারপোর্টে যান প্লেন টিকিট কাটেন অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে বার হওয়া দরকার আছে না দরুদ শরীফ আল্লাহ ও ভাইরা বাবাজিরা বিশ্ব নবী মেরেছে আগে বেঈমান বিশ্ব নবীর জাফালি লাল হয়ে গেছে বাপ যখন মেয়ের বাড়ি যায় মেয়ে তখন খাবারের দিকে তাকায় না রসগোল্লার দিকে তাকায় না আব্বার মুখের দিকে তাকায় আব্বা কত কষ্ট হয়েছে অনেকটা রাস্তা হেঁটে এসেছো তুমি বুড়ো মানুষ বড় ভাই ব্যস্ত মেজো ভাই ব্যস্ত ছোট ভাই ব্যস্ত এরা আসতে পারে না আব্বা যাদের নাই দুনিয়ায় ওই সমস্ত ভাবিরা জানে আব্বা ছিল কত ভালো ভাই আসতো না বোনের বাড়ি ব্যবসা করে চাকরি করে বুড়ো মানুষ ব্যাগ নিয়ে কাঁধে করে হেঁটে হেঁটে এসে নাতিদের ডাকতে চলে আয় ব্যাগে এটা নিয়ে এসেছি ওটা নিয়ে এসেছি মেয়ের নাম ধরে ডাকবে দরজা সেই আব্বা রাসূলুল্লাহ ফাতিমার বাড়ি গেলেন মা ফাতিমা বলেন আব্বু ফাতিমা বলেন আব্বু গো আজকের কয়েকদিন খাওয়া নাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না বিশ্ব নবী এসেছিলেন 4 দিন না খাওয়া নবীর পেটে পাথর বাঁধা বলে জামার বাড়ি আসলেন নবী যদি ফাতেমা কিছু খেতে দেয় ফাতেমা কাঁদছে যখন নবী সান্ত্বনা দিলেন বেটি তুমি 3 দিন খাওনি আমি তোমার আব্বা 4 দিন খাওয়া না হাসান কাঁদে মারা যাব বাঁচব না হুসাইন কাঁদে মারা যাব বাঁচব না আল্লাহর নবী দেখে বিশ্ব নবী হাবিবুল্লাহ ইহুদির বাগানে পানি তুলতে গেলেন পানি তুলতে তুলতে বালতির রশি ছিঁড়ে গেল ইহুদি দড়ি রশি না তুলতে বলে সঙ্গে সঙ্গে সেটে চর মারলেন নবীর মুখে আমার নবীর নূরের বদন খুশবু বার হওয়া বদন লাইট বার হওয়া বদন সঙ্গে সঙ্গে লাল হয়ে দাগ বসে গেল আঙুলের আল্লাহর নবী দো জানের বাদশা 4 দিন খাওয়া না বিশ্ব নবীকে বললেন ইহুদি মুহাম্মদ ভিখিরির বাচ্চা খাবার তালায় পানি তুলতে এসেছি তোর বাপ নাই মা নাই বালতি তুলে দে গালে আবার চড় মারবো বিশ্ব নবী বললেন বালতি উঠে আয় আল্লাহর কুদরতে কুয়ার বালতি নবীর হাতে উঠে হাজির হয়ে যায় ইহুদি সাথে সাথে মনটা নরম হয়ে গেল যে এত ভালো ছেলে তুলে দিতে বললে তুলে দিত মারা ঠিক হয়নি কিছু রাগী মানুষ নোংরা মানুষ মানুষকে মেরে পরে বাড়ি গিয়ে ভাবে মারা ঠিক হয়নি কথা ঠিক বললাম না ভুল এই রাসূলুল্লাহকে মারার পরে বিশ্ব নবী যখন বালতি তুলে দিলেন কয়েকটা খেজুর দিলেন নবী নিয়ে
কলিজার টুকরি ফাতিমা। ফাতিমার বাড়ি গেলেন, মা খেজুর খাও। আমার নাতি দুটো কই, দাদু দুটো কই, খেজুর দেব। নবী 4 দিন খাওয়া না। ফাতিমা তো জোহরা আব্বার মুখের দিকে তাকিয়ে দেখছে, চাপালি লাল হয়ে আছে, আঙুলের দাগ বসে গেছে। ফাতিমা বলে, আব্বু মুখে দাগ কেন? আঙুলের দাগ। নবী বললেন, মা 4 দিন খাওয়া না। এই অবস্থায় আমার কলিজার টুকরি ফাতিমার মুখের দিকে তাকিয়ে, হাসান হোসেনের দিকে তাকিয়ে, আমি নবী পানি তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে গিয়েছিল, তাই ইহুদি সাথে সাথে আমার মুখে চড় মেরেছে। পরে বালতি তুলে দিলাম, তারপরে ইহুদি আমার খেজুর দিল, সেই খেজুর নিয়ে এসেছি মা। ও কলিজার টুকরা না। ফাতিমা তো জোহরা বলে, না আপনার সব সময় সবাই ধরে মারে, ওহুদের ময়দানে আপনার ঝাঁঝরা করে দিল, তাইফের ময়দানে ঝাঁঝরা করে দিল, সব জায়গায় সব সময় আপনার সব জায়গায় মারে, আপনি কি একটু বদদোয়া করতে পারেন না? আল্লাহদের ব্যবস্থা করে দেবে। নবী বললেন, না, আমি যদি ওদের ব্যবস্থা করে দিতে বলি তাহলে আমার নবী বলে ডাকবে কারা? কয়েকদিন হয়ে গেল, ইহুদি এ কবিরাত, ও কবিরাত, এ ঔষধ, সে ঔষধ খায়। যে হাতে চড় মেরেছিল সেই হাতের যন্ত্রণা নরম হয় না। অবশেষে দেখা গেল আল্লাহর নবীর নাম ধরে ধরে ইহুদি দৌড়াচ্ছে, মুহাম্মদ রে মুহাম্মদ। বিশ্ব নবী জানে নাম ধরে যার ডাক মানে ইহুদির কাজ কারবার। সাহাবারা হলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ তো মুখ জানে না। ইহুদি ডাক শুনে বিশ্ব নবী বাইরে বার হয়ে দেখলেন, আমার যে গালে চড় মেরেছিল সে। আমরা বলে কি করতাম? সঙ্গে সঙ্গে লাঠি হাঁটি, যে কোন দোষে মেরেছিলিস বল। এই রাস্তায় ঝগড়া করে মানুষ কি বলে, আমাদের রাস্তায় যাবি না, এই বলে আপনি রাস্তায় যাবেন না, তো ছেলে মেয়ে স্কুল ভর্তি করতে ভাই। ইহুদি বলে, মুহাম্মদ তোর হাতে যেদিনে আমি তোর মুখে চড় মেরেছি বেটা, সেদিন থেকে আমার হাতের যন্ত্রণা বন্ধ কেউ করতে পারে না। তুই কিছু একটা কর, আমার দৃঢ় বিশ্বাস তুই যদি কিছু করিস আমার যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, হাত লম্বা করো। হাত লম্বা করার সাথে সাথে বিশ্ব নবী হাতে ফুঁক দিল, দিয়ে বলছে, কেমন লাগছে? ইহুদি বলছে, মুহাম্মদ আর জ্বালা নাই, যন্ত্রণা নাই, ব্যথা নাই, আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি। বুঝতে বুঝতে জঙ্গে খয়বারে হযরত আলী চোখ উঠেছে। সাহাবায়ে কেরাম খয়বারের যুদ্ধে যাওয়ার জন্য রেডি। আল্লাহ রাসূল বললেন, আলী কই? বুখারীর হাদিস। বিশ্ব নবীর সাহাবী ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তাঁবুর ভিতরে চোখ উঠেছে, আসতে পারবে না, চোখ খুলে গেছে। আল্লাহর নবী পৃথিবীর 1 নাম্বার ডাক্তার। বিশ্ব নবী বললেন, আলীকে ডাকো। কয়েকজন সাহাবী আলীকে ধরে আনলেন। রাসূল বললেন, বাবা আলী কি হয়েছে বাপ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ খুলে গেছে, তাকাতে পাচ্ছি না। বিশ্বনবী মুখের লালা নিয়ে চোখের পাতা লাগিয়ে দিয়ে বললেন, বাবু কেমন লাগছে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি বটি, কিন্তু পূর্বের ভালো চোখে যেরকম না দেখতে পাচ্ছিলাম, লালা লাগানোর পরে তার চেয়ে সুন্দর দেখতে পাচ্ছি।
রাসূল বলেন জুলফিকার ওঠাও, আমি রাসূলুল্লাহ জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। খয়বারের প্রধান সেনাপতির নাম কি? শেরে খোদা আলী। আর বদরের যুদ্ধের সেনাপতির নাম কি? প্রধান সেনাপতি যে যুদ্ধে ফেরেশতা এসেছিল, সেই যুদ্ধেই প্রথম যে 6 জন দাঁড়িয়েছিল, 6 জনের নাম শুনেন। ও আজ করা যাবে না, সময় নেই, 3-4 দিন লাগবে। শুধু সেনাপতির কথা মনে হলো, বদরের কথা মনে হলো। বদরের যুদ্ধে ওই কাফের আবু জেহেল বেঈমান, ওই বেঈমান 1000 কাফের নিয়ে গেল। কত কাফের? জোরে বলে 1000 কাফের নিয়ে গেল। আর রাসূলুল্লাহ নিয়ে গেছিল 313 জন। তা ওরা 313 জন যখন এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর ওরা 1000 এক জায়গায় দাঁড়িয়ে আছে, এদের হাতে মাল মিডিয়াম নাই, ওদের হাতে একবারে অস্ত্র শস্ত্র ভরা। যারা খালি হাতে এরা কি করবে? তো হযরত আলী কাররামাল্লাহ বদরের যুদ্ধে তো যায়নি, রাসূলুল্লাহ গিয়েছিল অন্য জায়গায় 313 জন নিয়ে। মাঝখানে বদরের যুদ্ধ ঘটে অনেক ঘটনা, আল্লাহ তাআলা পুরো ক্লিয়ার করে একদিন বলবো। তো রাসূলুল্লাহর সাহাবীরা একদিকে আর আবু জেহেলের কাফেররা একদিকে। তো যুদ্ধ করার জন্য ওরা 3 জন আসলো। একজনের নাম উতবা, মুখস্থ করলাম তো 6 জনের নাম। কাফেরদের ভিতরে একজনের নাম উতবা। কি নাম? উতবা। বদরের যুদ্ধ প্রথম সারিতে যুদ্ধ হবে, একজনের নাম উতবা। এই মুখস্থ কর, উতবা নাম বল। একজনের নাম উতবা, একজনের নাম সাইবা, একজনের নাম ওলীদ। বলেন ওলীদ। কি নাম? ওলীদ। এদের 3 জনের বিরুদ্ধে রাসূলুল্লাহ পাঠাচ্ছেন। একজনের নাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ। কে যাচ্ছে? হযরত আলী। গায়ে কত লোকের ক্ষমতা? পৃথিবীর যত লোক জন্ম নিয়েছে সবার চেয়ে বেশি। অত বড় পালোয়ানের জন্ম নিয়েছিল কেউ? আল্লাহ বলেছে আমার বাপ শেরে খোদা আলী, আল্লাহর বাপ, আল্লাহর পাঠানো বাপ সে। সেই বাপকে প্রথম পাঠালেন বদরের যুদ্ধে, যাও আলী আমার সেনাপতি 1 নম্বর, দ্বিতীয় নম্বর আমার চাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরা বাঘ যাচ্ছে না, ছাগল দাঁড়িয়ে আছে, যাচ্ছে কারা? বাঘ। এককে চপলে জীবন কাবার। তৃতীয় নম্বরে গেলেন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। ওদের 3 জনের নাম উতবা, সাইবা, ওলীদ। মুমিনদের 3 জনের নাম আলী, হযরত হামজা, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, যুদ্ধ তো এখন শুরু হয় ভাই, আপনারা বলেন তো ওরা 3 জনেরা জিতবে কারা? এক এক বাড়ি ছাড়িয়ে দেবে। এখানে হযরত আলী রয়েছে প্রথম সারি। বদরের যুদ্ধে 1000 কাফেরদের তছনছ করে দিয়ে মুসলমানদের আল্লাহ জয়ী করে দিয়েছিলেন। জোরে বলে, আরো জোরে বলো। হযরত আলী রুতবা বলছে যে তোদের ভিতরে আর বড় মস্তান নেই, তারা আসরা কি চুটকে? তো হযরত আলী বলছে এই চুটকের সঙ্গে লাগো, ছড়িয়ে দেবে না, এইজন্য আল্লাহর বাগের নাম শেরে খোদা আলী। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। ভাইজান আমার বাবাদিনা, এই কথাই পর্যন্ত রাখবো। বদরের যুদ্ধের কথা বলবো না, অন্য জায়গায় যেতে হবে। আমি অন্য জায়গায় যাব। তোমরা দাঁড়িয়ে আছি। একবার জোরে 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 লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবুর কাজ, ও ভাই চিনি ছাড়া
চিনি ছাড়া, চিনি ছাড়া। চিনি ছাড়া মানে চিনি চাইতে দেবেন। আমার কঠিন সুগার, কোথায় তুমি সেখানে দাঁড়াতে পারছো না? একটা লোক 2 ঘন্টা চা করছি, এখন 2টো বাজে, 12টা থেকে 2টো, চিনি ছাড়া চা বুঝতে পারছি না। এই দেখেন আল্লাহর রাস্তে বলছি, নবীর মেম্বারে আল্লাহর কসম, সত্য কথা। আমি এই পাগলার হাটে, ভোজের হাটে ওই দিক থেকে তারদার দিকে এসে আর ঠিক আসতে ডানাতে একটা পানের দোকান। তারদার দিক থেকে আসতে, শোনেন গল্পটা শুনে লাভ হবে। তারদার দিক থেকে আসতে ডানাতে একটা পানের দোকান আছে। পুকুরের দিক থেকে যেতে বামাতে পড়ে পানের দোকান, প্রচুর সেল হয়। তো ওই দোকানে আমি পান খাচ্ছি, বলছি খয়ের গুন্ডি দাও। কি বললাম? অন্য মানে বুঝতে পেরেছেন? ওই যে মতিয়ার দোক্তা, তাই বলেছি খয়ের গুন্ডি দাও। তার দোকানদার সঙ্গে সঙ্গে খয়ের গুন্ডি পান একটা সেজে দিল, আমি গালের ভিতরে ঢুকিয়ে দিলাম। আমার ড্রাইভার বলছে, হুজুর আমি জীবনে ওই পান খাইনি, একটা খাবো। এই খয়ের গুন্ডি মানে ও জানে যে হুজুর মানুষ আর খয়ের গুন্ডি খাচ্ছে মানে এ বিখ্যাত পান। কিন্তু ও যে মতিয়ার দাও মানে মৌলুদেও আছে, ও জানে না। সে বসে আছে, ওই যে বসে আছে। তা আমি বললাম, এ পান তুমি খাবে? বলছে হুজুর আপনি খাচ্ছেন না, আমি খাবো না। আমি খাই, গরিব মানুষ, কি করবো? আমি যখন দিছি, ও হাতে করলে বলছে হুজুর এ তো তামাক দেওয়া পান। তা আমি বলছি তুমি কি পান চাইছো? বলে আপনি বলেন গুন্ডি। সে বসে আছে, আল্লাহ শুনছে। তো চিনি ছাড়া বুঝতে পারছে না, চিনি ছাড়া মানে কি? চিনি কিন্তু ছোড়া করে বলছে। ফার্স্টে বলি যে চিনি ছাড়া, এত চিনি দিয়েছে মানে সে মুখ দিতে পারলো না, আর চিনি কি অবস্থা। একটু তাকবীর দেন না, নারী তাকবীর।